नमस्कार बंधुरा আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আমার চ্যানেল চন্দ্রিমার অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি এতদিন ধরে যে 29শে মার্চ মীন রাশিতে শনি 30 বছর পর প্রবেশ করছে এবং আগামী 2.5 বছর ওখানে অবস্থান করছে এবং সঙ্গে রাহু ও সেই 1.5 মাস 29শে মার্চ থেকে 18 মে একসঙ্গে সহাবস্থান করছে, কনজাংশন হচ্ছে। সেই ফলাফল নিয়ে বিভিন্ন রাশিতে কী ধরনের ফলাফল আমরা পেতে পারি সেই নিয়ে আলোচনা করছি। আজকে তুলা রাশি নিয়ে আলোচনা করব। তুলা রাশি ষষ্ঠভাবে এই কনজাংশন হবে। সুতরাং ষষ্ঠ স্থানে যদি ক্রূর গ্রহ দুটি অবস্থান করে আমরা কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারি, কারণ সেই ক্ষেত্রে আমার জ্যোতিষশাস্ত্রের যুক্তি মানে কোনো সেপারেটিভ প্ল্যানেটস যদি এই সেপারেটিভ হাউসে গোচর করে তখন কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পেতে পারি, মানে মাইনাসে মাইনাসে প্লাস আমরা ধনাত্মক রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট মানে হওয়ার আশা করতে পারি। ষষ্ঠ ঘর আমাদের রূপ রিপু ঋণের ঘর। সেক্ষেত্রে আপনি যদি কোনো অসুখে কয়েকদিন মানে দীর্ঘদিন ধরে কোনো অসুখে আপনি সাফার করছিলেন, ভুগছিলেন, সেই থেকে কিন্তু আপনাদের রোগ মুক্তির সম্ভাবনা থাকছে এই সময়টাতে। এই সময়টাকে আপনি ব্লেসিং ইন ডিসগাইজ বলতে পারেন, আশীর্বাদ স্বরূপ আপনার জীবনে এই সময়টা আসছে। এই পিরিয়ডটা সেই 1.5 মাস সময় অনেক শত্রুরা কিন্তু আপনার কাছে পরাভূত হতে পারে, কিংবা অন্য ভাষায় আপনি শত্রুর মন জয় করতে পারেন, শত্রুতা মিটে যেতে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি যা ছিল, ভুলবশত শত্রুতার সৃষ্টি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝি এটা শেষ হয়ে গিয়ে আমাদের পুনর্মিলন, শত্রুর সঙ্গে পুনর্মিলন হতে পারে, শত্রুতার সমাধান হতে পারে। আর বিভিন্ন ধরনের রোগ রিপু এই সময় আপনাদের যে রিপু বলা হচ্ছে কাকে, যে আপনার রাগ, ক্রোধ, কাম এগুলোকে আমাদের রিপু বলছি। ওই সময় কিন্তু যে ষড়রিপু, যে মানে আমরা দ্বারা পীড়িত হই, আমাদের লোভ হয়, রাগ হয়, বিভিন্ন কারণে আমাদের মনের মধ্যে একটা কষ্ট হয়, যে শরীরের মধ্যে দিয়ে একটা কেমিক্যাল রিয়াকশন হয় এই ষড়রিপুর কারণে। এই সময়টা কিন্তু আপনার পরিস্থিতি আপনার মানে অনুকূলে, আপনার ফরে। সুতরাং আপনি মানসিক শান্তি এবং শারীরিক শান্তি দুটোই আপনি কিন্তু আশা করতে পারেন। আর আপনার শারীরিক সমস্যা দূর হতে পারে। তৃতীয় দৃষ্টি 8th হাউসে পড়ছে, সুতরাং ট্রান্সফরমেশন, একটা রূপান্তর বা পরিবর্তন আসতে পারে আপনার জীবনে। আর্থিক দিক দিয়ে এটা শুভ বা শুভ ইঙ্গিত বহন করছে বলে আপনি ধরতে পারেন, অবশ্যই ধরতে পারেন। বিশেষ করে আপনার ফিনান্সিয়াল গ্রোথ, আপনার মান সম্মান সমাজে কিন্তু ভালো হবে। 3rd হাউস আপনার কানেকশন, 3rd হাউস আপনার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, আপনার নেটওয়ার্ক ভালো হবে, আপনার সোশ্যাল নেটওয়ার্ক যে ওইটাও কিন্তু আপনার স্ট্রং হবে। যে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ইউজ করে কিন্তু যারা প্রফেশনেও আছেন, যে সামাজিক যোগাযোগ সোশ্যাল নেটওয়ার্ক যেটাকে আমরা বলছি, সেটাও কিন্তু আপনার স্ট্রং হবে। আপনি লক্ষ্য করবেন এই সময়টাতে অনেক পুরানো বন্ধু বান্ধবের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, যেহেতু 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার এই শনি মহারাজ। তারপর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 5মে অবস্থান করছে শনি মহারাজ এবং রাহু। তাহলে 29শে মার্চ থেকে 18 মে সময়টা আপনার কীরকম যাবে? এই ক্ষেত্রে 5ম ঘর যেহেতু একটা ভীষণই একটা সেন্সিটিভ ঘর, 5ম ঘর ইন্ডিকেট করছে আপনার সন্তান, আপনার প্রেম, আপনার প্রাইমারি এডুকেশন আপ টু গ্র্যাজুয়েশন অবধি আপনি যে পড়াশোনা করছেন, স্টুডেন্ট লাইফ, স্টুডেন্টসদের পড়াশোনা মানে আপনি হায়ার স্টাডি বাদে
মানে গ্র্যাজুয়েশন অবধি আপনার পড়াশোনাকে আপনার 5th হাউস ইন্ডিকেট করে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার পূর্বজন্মের অনেক পুণ্য ও কিন্তু 5th হাউস ইন্ডিকেট করে। সুতরাং এই মতো একটা ঘরকে যদি দুটো সেপারেটিভ প্ল্যানেট, দুটো পুরো গ্রহ সহাবস্থান করে, মানে খুব স্বাভাবিকভাবে খুব একটা শুভ ফল কিন্তু আমরা আশা করতে পারি না। ধরুন আপনার পড়াশোনাতে মনোসংযোগ হতে পারছে না, আপনি যদি স্টুডেন্ট হন, আপনার বিদ্যার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে সেপারেশন আসতে পারে, যেহেতু 5th হাউস প্রেমের ঘর। আপনার পার্টনারের সঙ্গে আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপনার সন্তান চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য আপনার থেকে দূরে চলে যেতে পারে, বা আপনার বিবাহ সূত্রে আপনার সঙ্গে দূরে যেতে পারে এই সময়টাতে। সুতরাং বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমি নেগেটিভ কিছু দিক লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখবেন। কিন্তু যেহেতু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ছে, বিবাহযোগ্য যদি আপনারা কেউ হয়ে থাকে, বৃশ্চিক রাশি জাতক জাতিকা, সে কিন্তু বিবাহের সম্ভাবনা থাকছে। তাছাড়া বৃহস্পতি কিন্তু আপনার রাশির সপ্তমে বর্তমানে অবস্থান করছে। সুতরাং বৃহস্পতি এবং শনির সহাবস্থান আপনার সপ্তম স্থানে আপনার ভালো বিবাহের প্রস্তাব আসতে পারে এবং বিবাহও কিন্তু যোগ দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টিতে। সুতরাং এই সময়টা যারা বিবাহ করতে ইচ্ছুক, এই সময়টাকে ইউটিলাইজ করুন। আপনাদের অভিভাবকদের বলুন, কিংবা নিজেরাও যদি বিবাহর চেষ্টা করে থাকছেন বিভিন্ন মানে সোশ্যাল নেটওয়ার্কে, সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন, ফ্রুটফুল হতে পারে আপনাদের চেষ্টা। সুতরাং ভালো মন্দ দুটো দিক নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। কারণ সময়ের চাকা ঘুরতে থাকে, পজিটিভিটি নেগেটিভিটি আমাদের আসছেই, ফেস করব আমরা, ভালো করে মন্দ, ভিতরের শক্তিকে জাগিয়ে তুলব, সমস্যাকে ফেস করব, সমস্যার সমাধানও করব, হাসি মুখে জীবনের লক্ষ্য আমরা নিশ্চয়ই অ্যাচিভ করব। সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করছি। অনেক শুভকামনা রইল, আপনাদের জীবনে অনেক ভালো হোক, মঙ্গল হোক, ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনাদের সুদৃঢ় হোক, আর জীবন আমাদের মঙ্গলময় হোক, এই শুভকামনা করছি। ঈশ্বরের কৃপা দৃষ্টি থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। সুতরাং এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জয়